কেউ এসেছেন বর্ধমান থেকে, কেউ বা বাঁকুড়া থেকে। গন্তব্য 21শে জুলাইয়ের সমাবেশ। কিন্তু খুব জরুরি কাজ ছাড়া কলকাতায় তো আসা হয় না, তাই ঘুরে দেখার সময়ও হয় না। আর তাই কলকাতায় ঘোরার এমন সুযোগ হাতছাড়া করতে চাইছেন না তারা। তারা কারা জানেন? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। অনেকেই আবার দল বেঁধে ভিক্টোরিয়া চিড়িয়াখানায় গিয়েছেন। আজ তাক বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ভিড়ের ছবি। শনিবার থেকে দূর দূরান্তে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় এসেছেন। ছিলেন সল্টলেকের সেন্ট্রাল পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, আলিপুরে। আর রবিবার সকাল থেকেই অনেকেই খাওয়া দাওয়া সেরে সাত তাড়াতাড়ি বেরিয়ে পড়েছেন। লক্ষ্য সভায় যোগ দেওয়ার আগে কলকাতার দর্শনীয় স্থানগুলিকে একটু ঘুরে নেওয়া। ভিক্টোরিয়া ঘোরার পর কর্মীরা বললেন যে এখন একটু ঘুরে নিচ্ছি। শহীদ দিবসের কর্মসূচিতে না গিয়ে ভিক্টোরিয়া দর্শন, কি জানালেন তারা? ভিক্টোরিয়াতেও কেন এমন প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে। আসলে এই ছবিটা কিন্তু বলা যেতে পারে প্রতি বছরেরই। 21শে জুলাই এই শহীদ দিবসের দিনে এমন ছবি কিন্তু একেবারেই আলাদা কিছু নয়। যদি আমরা শেষ বছরের কথা বলি, তখনও দেখা গিয়েছিল এইভাবেই শহর কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন কর্মী সমর্থকেরা। আর প্রত্যেক বছরের 21শে জুলাইতে এই বৃষ্টি ভেজা দিনটা যেন এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর এই বৃষ্টি ভেজা দিনে ছাতা মাথায় করে পরিবারের সদস্যদের নিয়ে একেবারে বাচ্চা থেকে বয়স্ক সবাই মিলে ভিক্টোরিয়া, কখনো জাদুঘর, কখনো চিড়িয়াখানা, কখনো বা কলকাতার অন্যান্য স্থানে ঘুরে বেড়ানোর ছবি নতুন কিছু নয়। আর সেই একই ছবি এবারে 2024 লোকসভা ভোটের পরে এই বিশেষ চমকপ্রদ 21শে জুলাইয়ের সভা মঞ্চের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার আগে সেই ভিড়ই দেখা গেল কর্মী সমর্থকদের মধ্যে। ভিক্টোরিয়ার বাইরে তখন একেবারে ঠিক ঠিক করছে ভিড়। সকাল থেকে বেলা যত বেড়েছে তত বেড়েছে ভিড়ের পরিমাণ। কর্মী সমর্থকদের স্বাগতোক্তি, সচরাচর তো কলকাতায় আসা হয় না, তাই কলকাতায় এসে একটু ঘুরে দেখে নিলাম। তবে এই যে ভিড়ের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিড়ের মাঝে অনেকে আবার আমাদের সঙ্গে কথাও বলেছেন। আমাদের কালিক সুজয় ঘোষের সঙ্গে সেই কথোপকথনে কি বললেন কর্মী সমর্থকরা, চলুন দেখে নিন। আমি এখন দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়ার সামনে। আমি একটু ছবিটা দেখাতে বলবো যে ভিক্টোরিয়ার সামনে এই মুহূর্তে কত মানুষের ভিড় দেখতে পাচ্ছি। যে বেশিরভাগই আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা 21শে জুলাইয়ের যে শহীদ সমাবেশ, সেই শহীদ সমাবেশের এসছেন এবং তারাই মূলত দেখতে পাচ্ছি যে তারাই মূলত ভিক্টোরিয়ার যাওয়ার জন্যে লম্বা লাইন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ভিক্টোরিয়ার বাইরের ছবিটা দেখাচ্ছি, একেবারে কাতারে কাতারে মানুষ এবং বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা শহীদ দিবসের কর্মসূচিতেই এসেছিলেন। কিন্তু এই মুহূর্তে একদিকে যেরকম শহীদ দিবসের কর্মসূচি, অন্যদিকে এই ভিক্টোরিয়াটাকে একটু ঘুরে দেখা, একটু আমরা ঘুরে দেখছি। আচ্ছা আচ্ছা 21শে জুলাই একটু ওখান থেকে ঘুরে এসে মন্দির থেকে একটু এখানে একটু ঘুরে ঘাড়ে দেখছেন। হ্যাঁ, আর আপনি কোথা থেকে? গজগজ বিল্লাপুর। আচ্ছা, মানে 21শে জুলাইয়ের সবার ফাঁকে এটা একটু ঘুরে নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, একেবারে আমি আরেকবার ছবিটা দেখাবো যে প্রচুর কর্মী সমর্থক, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাই মূলত বেশি ভিড় করছে এবং তাদের যেটা বক্তব্য যে 21শে জুলাইয়ের যে শহীদ সমাবেশ, সেই শহীদ সমাবেশের ফাঁকে তারা জাস্ট একটু ভিক্টোরিয়াটাকে ঘুরে দেখে নিতে চাইছে। এবং আমরা দেখছি যে প্রচুর মানুষ এই মধ্যে টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে
এবং বেশিরভাগই তারা তৃণমূল কংগ্রেসের কর্মী। সেটা আমরা তাদের দেখেই আমরা বুঝতে পারছি যে, এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমরা জানি যে আজকে 21শে জুলাইয়ের শহীদ দিবসের যে 21শে জুলাই যে শহীদ তর্পণ, সেই শহীদ দিবসের বেশিরভাগ আমরা দেখছি যে তারা ধর্মতলার যে শহীদ দিবসের কর্মসূচি, তার ফাঁকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা টিকিট কাটছে এবং তারা 21শে জুলাইয়ের যে শহীদ দিবস যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এসেই তারা একবার ভিক্টোরিয়াটাকে ঘুরে দেখতে চাইছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে প্রচুর তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ কর্মী সমর্থক তারা কিন্তু এখানে ভিড় করেছে। আমি দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা সেই ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই এখানে ভিড় করেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ হরিয়ারপাড়া থেকে এসেছি। আচ্ছা, তাহলে কি 21শে জুলাইয়ের যে শহীদ সমাবেশ তার ফাঁকে একটুখানি ভিক্টোরিয়াটা দেখে নিতে চাই? ভিক্টোরিয়াটা ঘুরতে আসলাম সবাই মিলে, প্রচন্ড গরমের মধ্যে, এই বৃষ্টি, আচ্ছা, একটু ঘুরি ফাঁকার মধ্যে। আসলে সেটা প্রয়োজন বলার, ধর্মতলাতে ঢোকার মতো অবস্থাতে নেই। আচ্ছা, পুরোটা ব্লক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার যতদূর আওয়াজ যাচ্ছে ততদূর পর্যন্ত দাঁড়িয়ে যা শোনা যায় শুনলাম। তারপরে এবার একটু বাচ্চা আছে সবাই মিলে এসে একটু ভিক্টোরিয়াটা দেখি, চিড়িয়াখানা দেখবো, দেখে দাও। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমরা জানি যে অন্যতম একটা দর্শনীয় জায়গা, তারা শহীদ দিবসের কর্মসূচির ফাঁকে লম্বা লাইন, আমরা সেই ছবি একেবারে সরাসরি আজ তাক বাংলায় আমরা তুলে ধরছি যে প্রচুর লম্বা লাইন এবং তারা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। তারা 21শে জুলাইয়ের যে শহীদ দিবস, আমরা জানি যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই মঞ্চে পৌঁছে গেছে, কিন্তু তাদের যেটা বক্তব্য যে 21শে জুলাইয়ের যে শহীদ দিবসের ফাঁকে তারা একটুখানি ভিক্টোরিয়াটাকে ঘুরে দেখে নিতে চাইছেন। 21শে জুলাইয়ের যে মঞ্চ সেখানে এসছেন, তাহলে ভিক্টোরিয়া কেন, মানে তার ফাঁকে একটু দেখে নিতে চাইছেন? একেবারেই আমরা সেই ছবি তুলে ধরলাম। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা ভিক্টোরিয়া এই মুহূর্তে লম্বা লাইন আমরা দেখাচ্ছি সেই ছবি। মূলত 21শে জুলাইয়ের যে শহীদ দিবস, সেই শহীদ দিবসের কর্মসূচিতে এসে তারা একবার ভিক্টোরিয়া মেমোরিয়ালটা যে অন্যতম কলকাতার দর্শনীয় জায়গা, সেটাকে তারাই মূলত দেখে নিতে চাইছে। সবকিছু মিলিয়ে এই ছবিটাই গোটা দিনভর ধরা পড়লো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।